আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বিশ্বাস করতে আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো, দেখেন মানে সূরা ইখলাসের মানে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মানে এই যে মানে সূরা ইখলাসের এই যে আয়াতে কারিমাগুলো মানে এই শব্দের মানে টোটাল আয়াতটা তো মানে মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন টোটাল আয়াতে কারিমা গুরুত্বপূর্ণ, তার মানে এই যে মানে টোটাল সূরার মধ্যে একটা শব্দ, যে শব্দটা আপনি শুধুমাত্র পাঠ মানে মানে পাঠ করবেন, খোদা পাক যদি হয় এই টোটাল মানে সূরার মধ্যে একটা ছোট্ট একটা শব্দ মানে শব্দ আছে, যে শব্দ আপনি পাঠ করলে আপনার জীবনের তামাম গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ আপনার উপরে রাজি আর খুশি হবে, আর আপনি যা চাইবেন আল্লাহর কাছে যখন চাইবেন তাই পাবেন ইনশা আল্লাহুল আজিজ। ভাই আমি আপনাকে নিয়ে বলবো, দেখেন যে আমি এটা চাই ওটা চাই সেটা চাই কিচ্ছু চাই না, মূল কথা হচ্ছে খোদা আমার একটা দোয়া কবুল হোক, আমার একটা প্রার্থনা তোমার দরবারে মঞ্জুর হোক। দোয়াটা হচ্ছে আমার যখন যেটা দরকার সেটা চাইবো তুমি আমাকে দেবে, ব্যাস এই দোয়াটা। এখন মানে এখন এই দোয়ার মধ্যে সমস্ত কিছু রয়েছে এবং এই দোয়ার মধ্যে সমস্ত কিছু বিদ্যমান, আপনি আপনি দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না। এই যে সূরা ইখলাসের মানে এই যে সূরা ইখলাসের আমল আপনারা অবশ্যই জানেন। এখন সূরা ইখলাসের আমলের মধ্যে আপনি অবশ্যই লক্ষ্য করে দেখবেন কুল হুয়াল্লাহু আহাদ। এই যে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ মানে আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক, মাত্র 101 বার পাঠ করেন, খোদা পাক যদি চায় তার দয়া রহম আর করম হয়। হাত মানে আপনার হাত তুলে চাইতে দেরি হবে, খোদা সে দোয়া কবুল করতে দেরি হবে না। আপনি হাত তুলে চাইতে দেরি করবেন, যা চাইবেন আল্লাহ সেটা আপনাকে দিতে দেরি করবে না ইনশাআল্লাহুল আজিজ। আপনি কাজটা একবার করে দেখেন, মাত্র একবার করে দেখেন। মানে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ মানে সূরা ইখলাসের গোপন রহস্য গোপন তথ্য আপনার কাছে রাখলাম। এখন যদি মনে করেন যে না হবে না, তাহলে আমার চ্যানেলটাকে স্কিপ করেন। মানে কোরআনের সমস্ত আয়াতের শ্রেষ্ঠ কথা হচ্ছে আল্লাহ এক এবং অদ্বিতীয়। সারা সৃষ্টি জগতে আল্লাহ ছাড়া কোনো উপাস্য সৃষ্টিকর্তা কেউ নাই। আর সেই শব্দ আমি তার মানে গোলাম হিসাবে, আমি তার বান্দা হিসাবে আমি স্বীকৃতি দেবো, আমি দোয়া করব, আমি আল্লাহর কাছে বলবো হে আমার খোদা আমি তোমার বান্দা, আমি পাপী, আমি গুনাহগার, আমি অনেক পাপী, তুমি রহম আর করম করো। তবে আমি স্বীকার করি তুমি এক, আমি স্বীকার করি তুমি এক, আমি স্বীকার করি তুমি আল্লাহ, আমি স্বীকার করি তুমি আমার স্রষ্টা, তুমি আমাকে খাবাও মানে তাই আমি খেতে পাই। শুক্রবার থেকে শুরু করবে, যে কোনো শুক্রবার থেকে একদম এশার মানে মানে রাত্রে এশার নামাজ পড়ে সুন্দর করে পাক পবিত্র অবস্থায় আল্লাহ পবিত্র, আর আপনি পবিত্রতাকে আমাদের পবিত্রতাকে আল্লাহ পছন্দ করেন। ব্যাস আপনি কয়েকবার যে কোনো দরুদ পাঠ করবেন, যে মানে যেহেতু যে কোনো কাজ মানে কিছু করার আগে দরুদ পাঠ করলে ওই কাজের ওপরে আমার আল্লাহ রহমত আর বরকত দান করে অধিক পরিমাণ, একটু আধটু নয়। এখন এই যে আল্লাহ আপনার ওপরে অধিক পরিমাণে বরকত দান করে, আল্লাহ আপনার ওপরে অধিক পরিমাণে আল্লাহ আপনার ওপরে রহম করে, তাহলে সেই দরুদ আপনি পাঠ করবেন। অনেকে বলে যে হুজুর আপনি নবীর কথা বলেন, পাক পঞ্চতনের কথা বলেন, ওই পীর অলি আল্লাহর কথা বলেন, আপনার কথা ভুল। ভাই ভুল হলে আমার ভিডিও মানে স্কিপ করতে হবে, আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করতে হবে। তার কারণ আমি আপনার জীবনে একটু উপকার করতে না পারলেও আমি আপনার জীবনে ক্ষতিটুকু করব না, একদম গ্যারান্টি। আমি আপনার জীবনে ক্ষতি করার মতো ক্ষমতা বা অধিকার আমার নেই। যদি মনে হয় উপকার হচ্ছে কাজ করেন।
এখন এই যে কোনো দরুদ, বিশেষ করে চিস্তিয়া তরিকার দরুদ, যারা চিস্তিয়া তরিকা বায়াত বা যে কোনো তরিকার বায়াত দরুদ পড়ে নিয়ে শুধু বলবেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক, আমি আর কাউকে মানব না, আমি টাকার জন্য কারোর কাছে হাত পাতবো না, তুমি তুমি যদি হও আমার সৃষ্টিকর্তা, তাহলে তুমি তো আমার আহাত দেবে, তুমি ছাড়া আর কেউ দেবে না, আমি কারোর কাছে গিয়ে বলবো না যে ভাই আপনি আমাকে টাকা দেন না হলে মরে যাব। হ্যাঁ, এটা বলতে পারি ভাই আল্লাহর ওয়াস্তে কিছু আমাকে ঋণ দাও, কিছু আমাকে কর্জ দাও, ধার দাও, আল্লাহ কি ওয়াস্তে, এটা বলতে পারেন। কিন্তু এই নয় যে তুমি দাও না হলে মরে যাব, না, শিরক হচ্ছে। ইন্না শিরকা লাযুলমুন আযীম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, বুঝো না? তাহলে তাহলে এখানে আসল কথা যেটা আসছে সেটা হচ্ছে, দেখেন আল্লাহু আহাদ 101 বার পাঠ করবেন, তারপরে হ্যাঁ 101 বারের কম না, তার বেশি পাঠ করতে পারেন আপনার ইচ্ছা হলে। তবে আল্লাহ 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 শব্দ এত বেশি মধুর নাম, আপনি পাঠ করতে করতে আপনার শেষ হবে না, আপনার মজা লাগা শেষ হয়ে যাবে না, আপনার অন্তর তৃপ্তি শেষ হতে পারে না। অনেকেই বলেছে হুজুর আপনি অতিরিক্ত কথা বলেন। ভাই একটা ফলস কথা, ফাউল কথা আমাকে কমেন্ট বক্সে লিখে বলতে পারবেন হুজুর এটা ফাউল বলেছেন, আপনি বলেন। আরে আল্লাহর নামের জপ আপনি জপ করবেন, কোন অ্যাঙ্গেলে আল্লাহকে ডাকবেন, কিভাবে ডাকবেন, এটা আমি আপনাকে বলার চেষ্টা করি। এখন তাকে যদি মনে হয় যে ফাউল কথা, তাহলে আমি মনে হয় আপনার বিরাট বড় ইমানদার আপনি। আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, প্রত্যেকের সৃষ্টিকর্তা, তিনি খলিক, বাকি সব মাখলুক। এখন আমি মাখলুক, আমি গোলাম, আমি দাস, আমি তার কৃত দাস। এখন আমার খালিকের সামনে, আমার মালিকের সামনে আমি কিভাবে দাঁড়াবো? একদম বিনয়ীভাবে, একদম বিনয়ীভাবে। আমি আসামি, আমি অপরাধী। তারপরে দোয়া করেন যে আমি কঠিন অপরাধ করে ফেলেছি, পৃথিবীর কেউ তো জানে না, কিন্তু আল্লাহ জানে, আমি জানি আমি কি কি অপরাধ করি। রাতের অন্ধকারে, দিনের আলোয়, প্রকাশ্যে অপ্রকাশ্যে সব গুনাহ কিন্তু আল্লাহ জানে ভাই। কিন্তু আল্লাহ মানুষের সামনে আপনাকে অপমান করে না, এটা আল্লাহর কত বড় রহমত আপনি বুঝতে পারছেন না কেন, বুঝতে চাইছেন না কেন? কত বড় রহমত আপনি জানেন? আল্লাহ আপনাকে মানুষের সামনে অপমান করবে না, আল্লাহ আপনার আপনাকে মানুষের সামনে আপনাকে খারাপিয়াত করবে না। তিনি রহমানুর রহিম, তিনি গফুর গফফার। কি বুঝলেন? এখন এই খোদা পাকের সামনে আমি যে অপরাধী, আমি যে অপরাধ করেছি, আমি আসামি, আমি আল্লাহর শাহী দরবারে ক্ষমা চাইব। এ আল্লাহ আমি তো আসামি, কেউ জানে না দুনিয়ার, সবার চোখের আড়ালে করেছি, কিন্তু তোমার চোখে নয়। তোমাকে আজকে রাত্রের বেলা স্বীকার করলাম 101 বার, 1001 বার, আল্লাহু আহাদ, তুমি এক, তুমি স্রষ্টা, তুমি অদ্বিতীয় আমার আল্লাহ, তুমি আমার সৃষ্টিকর্তা। আমি কারুর কাছে যাইনি, পৃথিবীর কোনো মানুষ জানে না, রাত্রের বেলা গোপনে আমি পৃথিবীর কারুর কাছে কারুর দ্বারে হাত পাতিনি, পৃথিবীর কেউ জানে না। আমি যেরকম গোপনে পাপ করেছিলাম, আবার গোপনে তোমার নামে আমি স্বীকৃতি দিয়েছি তুমি আমার আল্লাহ। আমি এই গোপনে আমি তোমার কাছে হাত তুলেছি, খোদা এইগুলো চাই, একটুকুন আমাকে দিয়ে দাও, না হলে মরে যাব। ফেরাউন আল্লাহ দাবি করেছিল, কি বললাম? ফেরাউন আল্লাহ দাবি করলো, এলাকার সবাই তাকে বলল যে আপনি যদি হন ফাকাল আনা রব্বুকুমুল আলা, আপনি যদি হন আল্লাহ, তাহলে কালকে যেন বৃষ্টি হয়, পানি হয়, পানি বর্ষণ আমাদের লাগবে, চাষবাসের ক্ষতি হচ্ছে। ফেরাউন বলল আগামীকাল তোমাদের পানি হবে। রাতের অন্ধকারে ফেরাউন তো জানে যে আমি ফাকাল আনা রব্বুকুমুল আলা, আমি আল্লাহ নয়, আমার সৃষ্টিকর্তা আল্লাহ আছে। ও তো জোরপূর্বক মানুষের কাছে স্বীকার করিয়েছে।
এখন রাতের অন্ধকারে পায়ে দড়ি বেঁধে গাছের একটা শাখায় ডালে দড়ি বেঁধে মানে নিজে উল্টো হয়ে ঝুলেছে, উল্টো মানে পা উপরের দিকে, মাথা জমিনের দিকে। তারপরে আল্লাহ শাহী দরবারে হাত তুলেছে, আমার আল্লাহ আমি ফেরাউন, আমার মানে আমি যে অ্যাঙ্গেলে যে সিস্টেমে তোমার কাছে হাত তুলেছি পৃথিবীর কেউ তুলিনি। আমি ফেরাউন, আমি ফাকানা রব্বুকুম আলা, মিথ্যে কথা আল্লাহ, আমি তো জানি মিথ্যে কথা, তুমিও জানো মিথ্যে কথা। হে আমার আল্লাহ, আমি তো তোমাকে রব বলে স্বীকার করি। আল্লাহ তুমি আমার এই রাজিত্বকে ফিরিয়ে দাও, কালকে একটু পানি দাও আমার আল্লাহ। আমার আল্লাহ তার পরের দিন সকালবেলা আসমান থেকে ঝরঝর করে পানি ঝরিয়ে দিল। একদিকে হলো ইমানদারদের পরীক্ষা, অপর দিকে আমার আল্লাহর কালাম মানে প্রমাণিত হলো। আমার আল্লাহ গফুর এবং গফফার, আমার আল্লাহ শত অন্যায় করলে ক্ষমা করতে পারে। আর ইমানদারেরা যাতে ভাবতে পারে ফেরাউনির কথায় আল্লাহ মানে ফেরাউনি কথায় পানি হয়েছে মানে ফেরাউনও আল্লাহ। তাহলে একদিকে হলো মানে ইমানদারদের মানে ছাঁকনিতে ছেঁকে দেওয়া, অপর আরও একটা দিকে হলো কি ফেরাউনকে ক্ষমা করে দেওয়ার আরও একটা সুযোগ দেওয়া। বুঝেন, আমি অতিরিক্ত কথা মানে বার হয়ে আসে ভাই। যারা শোনে তো যারা শোনে, যারা শোনে না শুনলে আমার কিছু করার নেই। মূল বক্তব্য হচ্ছে আমার যখন যেটা ইচ্ছা আল্লাহর কাছে বলবো, যখন যেটা চাহিদা খোদার কাছে চাইবো, যখন যেটা প্রয়োজন আল্লাহর কাছে বলবো, যখন যেটা আমার দরকার ওটা আমার আল্লাহর কাছে বলবো, ব্যাস। পৃথিবীর কারো কাছে হাত পাতা লাগবে না। কারণ হচ্ছে পৃথিবীর সবাই সৃষ্টি, আমি হলাম সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, সবাই আমার মুখপক্ষী আর আমি আল্লাহর মুখপক্ষী। আল্লাহ মানে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। কমেন্ট বক্সে লিখতে পারবেন না সাহস করে একটুকুন আল্লাহু আহাদ? সূরা ইখলাসের গোপন রহস্য কমেন্ট বক্সে লেখেন তো আল্লাহু আহাদ। আর আগামীকাল থেকে আমলটা শুরু করেন। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।